আসসালামু আলাইকুম। আমরা যে ফ্রিজের ভলিউম ঘুরিয়ে 1 2 3 4 5 6 7 পর্যন্ত নিয়ে ফ্রিজকে কমাই বাড়াই, সেটার পিছনেই কিন্তু থাকে এই ডিভাইসটা। এটা হচ্ছে থার্মাল রিলে। এটার মাথায় কিন্তু আমাদের সেই ভলিউমটা লাগানো থাকে, যেটা দিয়ে আমরা কম বেশি করে থাকি। কিন্তু এটার ভিতরের অংশ আর এত বড় যে লেস আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ থাকে ভিতরে, সেটা কিন্তু আমরা দেখি না। অতএব এই থার্মাল রিলে কিভাবে কাজ করে সেটাই দেখবো আমরা এই ভিডিওতে। একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো এখানে দুটো কানেক্টর আছে। আমাদের যখন ফ্রিজটি আইস হয়ে যায় তখন কিন্তু এটা এন থেকে কাট করে দেয়, পাওয়ার এখান থেকে এখানে আসতে দেয় না, আমাদের কম্প্রেসারটা অফ হয়ে যায়। আর যখন আবার গরম হতে থাকে, আইস কাইটে যায়, গরম হয়ে যায়, তখন কি করে এটা আবার কন্টাক্ট দিয়ে থাকে। কন্টাক্ট দিলে কি হয়, আমাদের কম্প্রেসারটা চলে। দেখেন আমি একটা লাইট নিয়েছি, এটাই আমাদের কম্প্রেসার মনে করছি যাতে আমাদের কাজটা বুঝতে সুবিধা হয়। দেখেন আমি কম্প্রেসারের মনে করেন এটা কানেক্টর, এখানে দুইটা শর্ট করলে আমার কম্প্রেসারটা চলবে। তাই আমি কি করছি, এই দুইটা পয়েন্ট দুই দিকে লাগিয়ে নিচ্ছি। কম্প্রেসারে কিন্তু এইভাবে লাগানো থাকে, দেখেন আমি লাগিয়ে নিচ্ছি। ওকে, এখন আমি পাওয়ার দিচ্ছি। দেখেন পাওয়ার দিতেই আমার কম্প্রেসারটি অন হচ্ছে, কারণ এখন কিন্তু আমার এই যে আমাদের টিউব, এটা কিন্তু একটা টিউব, এটা কিন্তু ফাঁকা, এর ভিতরে গ্যাস আছে। আর এই গ্যাসের নিয়ম কি, যেখানে ঠান্ডা পাবে সেখানে চলে যাবে। এখন কিন্তু ঠান্ডা নাই, তার মানে পুরা পাইপ ছড়ায় রয়েছে, এখান থেকে কিন্তু পাওয়ারটা দিয়ে দিয়েছে, তাই আমার কম্প্রেসার চলতেছে। আর যখন এই পাইপটাকে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সম্পূর্ণ গ্যাস এখানে চলে আসবে, তখন এখানে প্রেসার থাকবে না। প্রেসার না থাকার কারণে কি করবে, এখান থেকে এমনি কন্টাক্ট মিস হয়ে যাবে, এটাকে কাট করে দিবে, আমার কম্প্রেসারও অফ হয়ে যাবে। দেখেন আমার কম্প্রেসার অফ হয় নাকি, তার জন্য আমি কি করেছি আপনাদের বোঝানোর জন্য আমি একটা আইসের বোতল নিয়েছি। সম্পূর্ণ আমার বোতলটা কি আইস করা। ওকে, এটাকে আমরা কি করব, এইটা পেঁচিয়ে দিব যাতে আমার সহজেই এটা কাট করে কিনা বোঝার জন্য। দেখেন আমি এটাকে পেঁচিয়ে দিচ্ছি আমার এই পাইপটাকে, যাতে আমার আইস হয়ে আমার এটা কাট করে। দেখেন আমি পেঁচিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পারতেছেন। এটাকে আমি সম্পূর্ণ পেঁচিয়ে দিচ্ছি যাতে আমার আইস হয়ে আমার ব্যাস। এখন আমার এই তারে সম্পূর্ণ ঠান্ডা পাচ্ছে, ঠান্ডার কারণে কি হবে, আমার এটা আইসের জন্য এন থেকে কিন্তু কাট করে দিবে। দেখেন আমি একটু অপেক্ষা করছি, একটা সময় কেবল আমি আইস হয়েছে একটা সময় অপেক্ষা করতেছি। দেখেন কিন্তু ঠান্ডা, এটা কিন্তু সুন্দরভাবে কাট করে দিবে। কাট করে দিলেই আমাদের কম্প্রেসারটা অফ হয়ে যাবে। দেখেন আমি কিছুক্ষণ রাখতে কি হলো, আমার কিন্তু এখান থেকে কাট করে দিয়েছে, কারণ এখন ঠান্ডায় আমার সব গ্যাস এখানে চলে আসছে, এই পাইপে চলে আসছে। আর এখানটা যে প্রেসারে কন্ট্যাক্টটাকে অন করে আসছিল সেটা কিন্তু সুন্দরভাবে কাট করে দিয়েছে, আমার কিন্তু কম্প্রেসারটা অফ হয়ে গেছে। ওকে, আবার যদি আমরা কি করি, এটা আস্তে আস্তে যখন আমরা খুলে ফেললাম, দেখেন এটা যখন আস্তে আস্তে খুলে ফেলছি, দেখেন আমরা আইসের ভিতর থেকে বের করে নিব। এখনো কিন্তু আমাদের সম্পূর্ণ এই কম্প্রেসার অফ আছে, মানে আমার কম্প্রেসারে বুঝতেছে আমার বেশি ঠান্ডা হয়ে গেছে, এখন কিন্তু আমার আর দরকার নাই। দেখেন আমি এখান থেকে বের করে নিচ্ছি, ব্যাস একটু বের করে নিচ্ছি। দেখেন একটা সময় কিছু সময় থাকবে, আমার এখনো তো ঠান্ডার একটা প্রভাব আছে, অল্প কিছু সময় অপেক্ষা করলেই দেখেন আমার এটা ক্যাট করে শব্দ করে অন হয়ে যাবে। দেখবেন দেখেন আমার কিন্তু একটু গরম হতেই আমার কিন্তু আবার এখান থেকে কন্টাক্ট দিয়ে দিয়েছে, আমার কম্প্রেসার চলতেছে। একটা ফ্রিজে কিন্তু এইভাবেই থার্মাল রিলে কাজ করে থাকে। যখন এদিক দিয়ে পুরো আইসে ঘিরে ফেলে তখন কিন্তু এনতে কাট করে দেয়, কম্প্রেসার অফ হয়ে যায়, তার মানে ফ্রিজটি পর্যাপ্ত ঠান্ডা হয়েছে, কাট করে দেয়। আবার যখন এদিক দিয়ে আইস সরে যায়, একটু গরম গরম হয়, তখন কি করে গ্যাসে যে প্রেসার দেয়, এখানে প্রেসার দিলে কি করে এখান থেকে কন্টাক্ট পাওয়ায় দেয়। প্রেসার হলেই এখানে কন্টাক্ট পাবে, কন্টাক্ট পাইলে কিন্তু আমার কম্প্রেসারটি চলবে। আর এই নফ যে কম বেশি, তার মানে এখন যদি কমায় রাখি তাহলে অল্প একটু ঠান্ডাই আমার এটা কাট করে দিবে, আর যদি এটা বাড়ায় রাখি তখন বেশি ঠান্ডায় এটাকে কাট করবে। এটা কম বাড়ানো সেম একই সিস্টেম, কমাইলে অল্প ঠান্ডায় কাট করবে, আর বাড়ায় রাখলে বেশি ঠান্ডা লাগবে কাট করতে। সেম ভাবে আমাদের সেটাই কিন্তু আমরা 1 2 3 4 করে রাখি। ওকে, এখন যদি আবার আমরা এখানে আইসের বোতল ধরি তাহলে কিন্তু আবার এটা কাট করে দিবে, আমার কম্প্রেসারটা অফ হয়ে যাবে। এইভাবে একটা ফ্রিজ অটোমেটিক অন অফ হয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন একটি থার্মাল রিলে কিভাবে ফ্রিজে কাজ করে থাকে।